দেখছেন এই অসহায় মানুষের কষ্ট দেখে মজমপুর হাই স্কুল এবং হাই মাদ্রাসার শিক্ষক ভর্তি করার জন্য পয়সাটা পর্যন্ত ইনার কাছ থেকে নেয়নি, নিজের পয়সাতেই ইনার ছেলেকে অ্যাডমিশন করিয়েছে। ইনার ইন্দিরা আবাস যোজনার ঘর এসেছিল 35,000 টাকার স্কিম, নাকি ওকে বলেছে 10,000 টাকা নিয়ে নিয়েছে, এটা নাকি সেক্রেটারির অর্ডার, আর ওনাকে মোট 25,000 টাকা দিয়েছে। আপনারা দেখছেন ভিডিওটা, দেখুন বুক ফেটে যাবে এবং চোখ দিয়ে জল চলে আসবে ইনার কষ্টের কথা শুনলে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের। নাম্বারটা নিয়ে তোমাকে খোঁজ করে যদি কেউ এর থেকে বেশি কিছু দান টান করে, হ্যাঁ, তোমাকে খুঁজে নিবে। ওই জন্য তোমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিতাম। আমি আপনার যদি নম্বরটা দিলে ওই নম্বরটা দিয়ে আমি বাড়ি থেকে করবে, আপনি দয়া করে উঠে একটা মোবাইলে নোট করে নিন। আমার নাম হলো ইমরান শেখ, কাশিমনগর পড়ছে বাড়ি। কাশিমনগর বলতে? কাশিমনগর মানে কি আমাদের অঞ্চল মজমপুর পড়ছে। হ্যাঁ, কাশিমনগর লক্ষ্মীপুর দিয়ে এটা দিয়ে আলিপুর দিয়ে ঘাড়িয়া দিচ্ছে কাছে দেবে, তারপরে হিন্দু পাড়া কাশিমনগর পড়ছে দাদা। কাশিমনগর হয়ে লক্ষ্মীপুর পাড়া ঘরে এরকম প্রায় 30টা দমকার মোড়। আচ্ছা, ওই পেট্রোলটা যেটা আছে নতুন পেট্রোল হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমাদের ট্রলাতেই পড়ছে, কিন্তু রোড সাইডে আছে। আচ্ছা। ওই বোটের গাছ যেটা বড়টা আছে ওই পাশে দিয়ে হিন্দু পাড়া আছে খানিকটু, যে ওই মাথাতে একটু ওকিয়া মসজিদ, সামনে মুসলমানের মসজিদ আছে, ওকিয়া মসজিদ। তার মানে ওই শের সাইড দিয়ে ঢুকতে হবে? হ্যাঁ, সে সাইডে ওই দমকার মোড়। হ্যাঁ হ্যাঁ পার করে বাঁ দিকে একটা পাম্প করবে, হ্যাঁ, পাম্পটা পার করে একটা বট গাছ করবে, ওই ডান ডান দিকে হিন্দু পাড়া। ওই রাস্তাটা সোজা যেতে হবে। ও মানে মজমপুর স্ট্যান্ড যেতে হবে না, না না, আগে তার যেতে হবে। পেছনে মানে মোটামুটি 200 মিটার। 200 মিটার ওটা মধ্যে পুলিশটানি করে ওটা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ওই শুরু। কুমার পাড়া মন্দিরটা আছে, হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। ওইটাকে হিন্দু পাড়াতে আমরা আছি। ওটা দিয়ে ডান দিকে। হ্যাঁ, যাই ওই খানিকটি হিন্দু পাড়া আছে, যে তারপরে আমরা পড়ে যাব ওকিয়া মসজিদ আছে। আচ্ছা, এই অবস্থা কতদিন থেকে? এই যে অবস্থা হয়েছে মোটামুটি 25-30 বছর থেকে। বাবা, কিন্তু দানা আছে কপালে, কি জড়ে গেছে তো না। আপনার বয়স কত হলো? আমার বয়স মোটামুটি 40-50 চলে গেছে। 50। বিয়ে শাদী করেছেন তো? বিয়ে হয়েছে দুটো, আর এরকম অবস্থা দাদা বাচ্চা হয়েছে, দুটো বেটা আছে। ছেলে আছে দুটো? বাড়িতে মরে গেছে, স্ত্রী মারা গেছে? মারা গেছে, দুটো ছেলে আছে। তো ছেলে দুটো কার কাছে থাকিব? তো ছেলেটা আমি মানুষ করলে বললাম না আপনাকে, যেটা আমি গৃহস্থালি করি, এগুলো করছিলাম না। এই বিপদ হয়ে এই যে মাঘ মাসের ভক্তিকে মেরেছিল মজমপুরে, তখনটা গাছ থেকে পড়ে এই জিনিসটা বেকার হয়ে গেছে। এই বেকার হয়ে এই জিনিসটা হয়ে একটু লাঠি নিয়ে হাঁটতে লাগলাম, ওই যে বিড়ি বাঁধে খেতে পারলাম না, চুরি করতে লাগলো। ছোট বাচ্চা একটু হয়েছিল, নিয়ে চুরি করে তেলটা একদম নামাবো, পায়ে একদম খালি একদম নামা 4 মাস পরে এমনি তো এটা তাহলে ওই মানে পুরি তৈরি করতে গিয়ে তেল পড়ে এই অবস্থা? এই অবস্থাটা গাছ থেকে পড়ে হয়েছে। আমরা ডাক ও, থেকে সব মানে ডান পাটা? ডান পাটা বলি কি শিব কিলো আলো 1 কেজি বেলা 530 সুপার গেলাম জালালপুরে, বলছে কি ভালো হয়ে যাবে, ওখানে 2000 ওষুধ দিলে দিনমান ওখান থেকে এসে 3টা পরে চাদরের উপরে চাদরের উপরে ফ্লাট একদম চলে গেছে, আমরা যাই না। আবার ওখানে ফের গেলাম ট্যাক্সি করে, তো আবার বলছে কি প্রেশার দেখছি তো 50 প্রেশার, আর হোপলেস হয়ে রাজাবাই ইটা বলছি, ওখানে শীত করলাম না, তারপরে মেডিকেল হসপিটালে ভর্তি করলো। আচ্ছা, সরকার থেকে কোনো ইন্দিরা আবাস যোজনা বা ভর্তাটা করে বাংলার ভর্তাটা করে, মানে কি বলে বাংলার আবাস যোজনা কোনো ঘরটার পেয়েছেন? হ্যাঁ, সরকার থেকে কোনো ঘরটার পেয়েছেন? আমি ওইটা মিথ্যা হবো না, মুসলমান আছি দাদা। ওই একটা ঘর পেয়েছি, আমি জানি না কি ঘর আছে, ওই 35,000-এ 25,000 টাকা ওই প্রথমকার সিজনে আমি পেয়েছি, 10,000 সব পেয়ে নিয়েছে। মানে মেম্বারটা খেয়ে নিয়েছে 10,000? আমি বললাম দাদা বাকি আপনার 5,000, বললে কি না, এই যে সেক্রেটারিদের অর্ডার আছে, টাকা কম লাওয়া যাবে। সেক্রেটারিদের অর্ডার? হ্যাঁ, ওরা ওই সেক্রেটারি। আর আমার ওই ওই 100 দিন কাজের আছে, 2100 টাকা প্রথমটা পেয়েছি। 2100 টাকা পানি ওখান থেকে নিয়ে 200 টাকা হাতে দিয়েছে, বাদ বাকি টাকা ওরা নিয়ে গেছে। আমি বললাম কি দাদা আমাকে 500 দে, আমার তো কিচ্ছু না, আমি তো করে গেছি, তাও দিলে না। এখন মান্থলি ওই
ভাতাটা পাচ্ছেন নাকি? ওই ভাতাটা 1000 টাকা করেছে, ওইটা নিয়ে আমি চলাফেরা করছি। হাত ফেলিয়ে দাদা যা হয় আমার এইটাতেই দিন আল্লাহ দেশে ঘুরতেছে। তারপর আর কিছু না। আমার ভাইয়ের অবস্থা যা আছে, কেউ নাই ভাই, তুই আমার না, ভাই। কেউ কারো নয়, কেউ কারো নয় এই দুনিয়াতে না, কেউ কারো তারপরে নয়। ফের আগে দুঃখের কথা কয়েছে। 8 মাস ওই ছেলেটা, একটা 9 মাসের আর একটা 1.5 বছরের, রেখে মাঠে মরে আলো তিল পাটি থেকে ভর্তি করে হাড়ের টিভি হয়ে গেছিল। ভর্তি করলাম, কিছুটা সোনা ছিল, বেঁচে আমাকে ছুটিয়ে নিলাম, হসপিটালে ভর্তি করলাম। ভোর 5টাতে মারা গেল আমার স্ত্রী। 1.5 বছরের ছেলে আর একটা 9 বছরের। বসে বসে হাগা মুতা মুছা মুছা ছেলেকে দিলে, আর ওই রান্না বান্না করলাম। এবং আমি বললাম যে এভাবে কতদিন কি করবো, আমার কেউ ভাবি যাচ্ছে কাপড়ও খেতে দেবে না, ঝাড় দিবে না, খালি মাঝি না, কি করবো আমি, জান দিব না। তিনটাই ছেলে হয়ে গেছে। ও, আমার নাম আছে কি যা মানুষ করলে আমার ছেলে। ওই যখন আমার এখানে কালকে পুরো বিয়ে হয়েছিল, খালাটা বোন দিয়ে। আমার খালাটি বোন হলো আমার খালা, কিরম করে বুঝে টুঝে মেয়েটাকে এলো। তো যা করলো, যা দিয়েছে আমাকে ওইটা দিয়েছে, দুটো আলাদা ধন, ওই জন্য হাত ফেলেছে টাকা। কিছুটা আছে মাটি, 2-4 তাহলে আপনার বিক্রি করিনি টাকা। আপনার নামটা কি বললেন? আমার ইমরান শেখ আছে। ইমরান শেখ। হ্যাঁ। বাবার নাম? জিপি শেখ। জিদ্দি শেখ। হ্যাঁ। মানে ওটা দিয়ে ওই কাসিমনগর গ্রামটার নাম? ওখানে আপনার বাড়ি? একটা ওকে মসজিদ আছে, যে বলবে জানজুলের ভাই একটা হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে আছে, ওই এরকম অবস্থাতে আছে, ওর সঙ্গে কথা আছে। বলে যে ওখানে ফিরোজের দোকানে কথা, ইমরাইলের নাম বলবি, বেটার নাম হাসিন, বড় ভাইয়ের নাম আঞ্জুল, মতিবুল আছে একটা, মেহবুব আছে, 4টা ভাইয়ের ভাই একটা বোন। তো বাবা বেঁচে আছে? বাবা মা সব মারা গেছে, কেউ নাই? কেউ না, শাশুড়িও নেই, কেউ না, ছেলের বিধবা কেউ না। তাহলে মোবাইল নাম্বারটা বলতে পারবেন না? আমি এখানে বলতে পারবো, যদি নম্বরটা দেয় আমি ছেলেদের বলবো আপনাকে। আমি শান্তনু গেছে, ছেলের বয়স কত হলো? ছেলের একটা হয়ে গেছে দাদা, ওটা 8-এর মতন হলো। হুম। তো আর একটা 7-এ ভর্তি করলো, কোন ছোটটা? ছোটটাকে 13 বছর বললো। আর বড়টা বয়স কত হলো? 18 বছর হয়ে গেল। কোন ক্লাসে পড়েছে ও? ও 8 থেকে ছেড়ে দিয়েছে। উফ। আমি বললাম কি আমার কষ্ট, এই যে ক্লাস মাস্টার আছে মজমপুরের সেক্রেটারি, আমার কষ্ট দেখে আমার ভর্তির টাকাও লাগে। ছেলে বলছি বাবা তুমি দুঃখ করছো, আমি করবো না, তোকে দেখবো। এই করে ওর হাতে কাজ করে ভাই চলছে। তাই আমার ওনারা ধন্যবাদ, কিছু আর করার নাই। ঠিক আছে, মোবাইল নাম্বারটা পেলে কিনা খুব ভালো হতো। আমি নাম্বারটা আপনাকে দিচ্ছি, আমার নাম্বারটা লিখে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, রাত্রিবেলা হয় চাই যখন হয়, আমি তুমি বললে আমি ফোন লাগাবো বেটার সাথে। মানে এমনি সারাদিনে ঘুরে আপনার কি হয়ে যায়, হয়তো 500 হয়ে যায়, 400 হয়ে যায়। বসে এখানে 600 টাকা হলো, 600 টাকা হলো। বললে দিয়েছে বিড়ি বাঁধা, জানি কিছু মাঝি খাদ্য ঠিক আছে। এখন বাজার আমাদের মরদের বিড়ি লাইন দুঃখ বসা হয় না। কি করবো, ওই যে পুরীতে বললাম, ওইটা আমি টাকা দিয়ে দিলে একটা 1400 টাকাতে, ওইটা বেঁচে দেওয়া ফ্রিতে পেয়েছি, ওইটা দিয়ে চলছি। আচ্ছা ঠিক আছে, এই ধরেন। থাকতে ভালো লাগে। আমি একদিন আপনার বাড়ি যাব, বুঝতে পারলেন? আমি একদিন আপনার বাড়ি যাব, ঠিক আছে কি না? বাড়ি দেখে তারপরে হ্যাঁ সেটাই আল্লাহ দিয়ে ইনশাআল্লাহ এর থেকে ভালো কিছু যদি পারি, মানে আমার সাধ্য অনুযায়ী ঠিক আছে। আপনাকে করব। আর দোয়া করবেন মানে ভালো থাকি। হ্যাঁ, আমি একদিন বাড়ি যাব, কিন্তু আমি নাম্বারটা আপনাকে লিখে দিচ্ছি, একদিন আপনার বাড়ি যাব, বুঝতে পারলেন? বাবার নামটা কি বললেন? জিপি শেখ। জিদ্দি শেখ আর ইমরান শেখ, ইমরান শেখ। ইমরাইল শেখ। হ্যাঁ, ভোটের যেটা ছবিতে আছে ওইটাই বলছি। হ্যাঁ, ঠিক আছে, ওই আমাকে ইসরায়েল করে হয়তো বলে কেউ করে আমি চিনতে পারে না। হুম। তো বলবে কি হাসিমার বাবা হ্যান্ডিক্যাপ, ইমরান শেখ, আর ভাই দাদার নাম আঞ্জুল, আর একটু দরকার আছে ওকে দেখা করো। ঠিক আছে, ঠিক আছে। এখন বাড়ি কোনটা দিয়ে যাবেন? বাড়ি চলে যাবে দাদা, বিয়ে করে। ওটা দিয়ে সোজা? হ্যাঁ, রাস্তা ভালো হবে, ওটা রাস্তা ভালো হবে। হ্যাঁ। ঠিক আছে, আসেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। ই হলো তাহলে তো নম্বর তো হ্যাঁ, নাম্বারটা দেখি, নম্বরটা দিয়ে দিই। ভালাই করলে দাদা ভালো আছে, প্রত্যেকদিন জীবন আছে না।
একটা নম্বর দিতে হতো যে। দেখলেন এবং শুনলেন আপনারা, দুই পায়েরই হ্যান্ডিক্যাপ দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটাকে, যাতে আমরা এর থেকেও বেশি দান নিয়ে এনার কাছে আবারও পৌঁছাতে পারি এবং এনার তাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পরিবারের যা অবস্থা সেটা দেখতে পারি। এই বলে আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।